ভেবেছ কে তুমি চিনেছ তোমারে ওরে মুসলিম নওজোয়ান, কোন আকাশের নক্ষত্র তোরা, কোন সমাজের সন্তান। ভেবেছ কি তুমি চিনেছ তোমারে ওরে মুসলিম নওজোয়ান, কোন আকাশের নক্ষত্র তোরা, কোন সমাজের সন্তান। যাদের উপাধি দানিল কোরআনে, যাদের উপাধি দানিল কোরআনে, কদ আফলাহাল মুমিনুন, আত্মাকে লয়া দানিল জান্নাত, যাদের তরে রহমান। ভেবেছ কি তুমি চিনেছ তোমারে ওরে মুসলিম নওজোয়ান, কোন আকাশের নক্ষত্র তোরা, কোন সমাজের সন্তান। নাই ভীরতা সমাজে যাদের, নাই ভীরতা সমাজে যাদের, অন্তরে বলবান, নায়ের শত্রু গর্দান কেটে করে দেয় খান খান। সমস্ত প্রশংসা তোমারই হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই হে আল্লাহ, তো হ্যাঁ তারিফে পানে ওয়ালা আলহামদুলিল্লাহ। রব্বিল আলামিন, সর্বজগতের মালিক তুমি, তোমার কাছে রিজিক মাগে, তো হ্যায় রিজিক দেনে ওয়ালা আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম, নামটি তোমার, সিফাতটি তোমার। আর রহমানির রহিম, নামটি তোমার, সিফাতটি তোমার, অতি চমৎকার। রহম কর গো মোদের উপর, তো হ্যায় রহম করনে ওয়ালা আলহামদুলিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, দিন কিয়ামতের মালিক তুমি, কি হবে সেটা মোরা না জানি, তো হ্যায় কিয়ামত করনে ওয়ালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামা ইকরাম, সম্মানিত সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের পর্দাশীলা অবলা সরলা মা বোনেরা, প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আল্লাহ রাব্বুল আলামিন এই ঠান্ডা, এই কষ্ট এবং এই কুয়াশাকে উপেক্ষা করে আমাদেরকে প্যান্ডেলের নিচে বসে থাকার রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এবং আমাদের অন্তরে আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য দান করেছেন, যে ধৈর্য ধারণ করে আমরা এই ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে আমরা সন্ধ্যার পর থেকে বসে এতক্ষণ পর্যন্ত বক্তৃতা শুনছি। আর ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম, এই আলোচনা, হাদিস কোরআনেরই সভা চলবে, ইনশাআল্লাহ লাস্ট করে শেষ করে আমরা শেষ দোয়া করে, শেষ দোয়া নিয়ে ওলামাদের মুখ থেকে আমরা এখান থেকে অবশ্যই যাব। আর এই প্রতিজ্ঞা নিয়ে আমরা যেন এই মাহফিলে বসি যে আল্লাহ, যে আজকে যে এই মাদ্রাসার মাটিতে যে জালসা শোনার জন্য, ওলামাদের মুখ থেকে কিছু মূল্যবান কথা আমরা শোনার জন্য এসেছি, এই কথাগুলিকে শোনার পরে রব্বুল আলামিন যেন আমরা কাজে লাগাতে পারি, পরিবর্তন নিজেদেরকে করতে পারি। রব্বুল আলামিন আমাদের যে সমস্ত মানুষের অজান্তে
আমরা অনেক গুনাহ পাপ করে রেখেছি। রব্বুল আলামিনের কাছে আমরা প্রতিজ্ঞা করব এবং প্রার্থনা জানাবো, আল্লাহর কাছে দরখাস্ত জানাবো যে আল্লাহ তুমি আমাদের ওই সমস্ত সাগিরা কাবিরা জাহেরা বাতেনা গুনাহগুলোকে আল্লাহ তুমি আমাদের এই জলসা শোনার, এই হাদিস কোরআনের আলোচনা শোনার ওয়াসিলাতে তুমি মাফ করে দিও। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের শেষ নবী আখিরি নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি দুরূদ শান্তি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সময় আমার আধ ঘন্টা, তার মধ্যে 10 মিনিট শেষ প্রায়। আমি আজকে আলোচনা সেরকম করতে চাই না। আপনারা এতক্ষণ ধরে যারা দান করেছেন, মা বোনেরা ভালো করে শুনুন। এই দান করার গুরুত্বটা 2-4টি হাদিস আপনাকে বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। কারণ ঠান্ডাতে মানুষ অতক্ষণ ধৈর্য ধরবে না। আর প্রধান বক্তা যেহেতু আমাদের আছেন, নদিয়া জেলা থেকে এসে আছেন, সে আপনাদের জন্য আমাদের জন্য এখানে নতুন মানুষ। তিনি এই মাহফিলে আমাদের এই মাদ্রাসার জলসায় বা আমাদের এলাকায় উনি আসেননি, দূর দূরান্তে হয়তো এসেছেন। তো আজকে ওনার মূল্যবান বক্তব্য, নতুন মানুষের বক্তব্য ইনশাআল্লাহ আমাদের শুনতে হবে। মা বোন আপনারা তৈরি হয়ে যান। যারা টাকা দিবেন বা কেউ দিয়েছেন, আরও কেউ দিব মনে করে আছেন, আপনারা তৈরি হয়ে থাকুন। দানটা দিতে আপনারা একেবারে দেরি করবেন না, বিলম্ব করবেন না। আমাদের কমিটিরা যারা আছেন আপনারা তৈরি হয়ে যান, একেবারে টোটালি দেরি করবেন না। যারা অনেকে মানুষ এমন আছেন যাদের লিস্টে নাম লেখা হয়নি, অথচ তার মনে আছে যে আমি 1000, 2000, 3000, 5000 দেব, তাও আপনাকে, আপনার নাম যেহেতু আমি জানি না, আপনি যদি মাদ্রাসাকে ভালোবেসে থাকেন, হাদিস কোরআনকে যদি ভালোবেসে থাকেন, এই দিনই শিক্ষাকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আপনি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় এখানে এই স্টেজে এসে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই স্টেজে এসে আপনি আপনার দানটাকে দিয়ে দিবেন আর দোয়া নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের উদ্দেশ্য, মনস্কামনাকে পূরণ করবে। এটা হাদিস আপনাদের কাছে পাঠ করেছি। তার আগে আয়াত একটা শুনুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে দান করার সিস্টেম বলে দিয়েছেন যে মানুষ গোপনীয়ভাবেও দান দিতে পারে, প্রকাশ্যভাবেও দান দিতে পারে, কোনো অসুবিধা নেই। তবুকের যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে যা পারো দাও। কারণ তাবুকের যুদ্ধে যেতে হবে, অনেক লম্বা সফর, অনেক সময় লাগবে, অনেক খরচ লাগবে। কাজে এই খরচের জন্য তোমরা যে যতটা পারো দাও। এবার সাহাবীদের মধ্যে কম্পিটিশন শুরু হলো। হযরত উমর মনে মনে ভাবছেন, মনে মনে বলছেন যে বিগত দিনে যত প্রতিযোগিতা হয়েছে, আমি কত চেষ্টা করেছি হযরত আবু বকরকে পরাজিত করব, এইটা মনে করেছি, কিন্তু এর আগে পারিনি, বিগত দিনে পারিনি। আজকে আমার জন্য একটা বড় ধরনের চান্স আছে। আজকে এমনভাবে আমি দান করব, মোটা আকারের দান, যে দান করে আমার দানটা যেন আবু বকরের দানের চাইতে বেশি হয়ে যায়। ভাইয়েরা আমার, মায়েরা, বোনেরা, আল্লাহর নবী যখন সাহাবা একরামদেরকে বলে দিলেন, আমার সাহাবারা তোমরা যে যা পারো দিয়ে দাও, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যতগুলো মাল ছিল, মালগুলিকে হিসাব কিতাব করার পরে অর্ধেক মালটাকে বাড়িতে রেখে দিলেন আর অর্ধেক মাল আল্লাহর নবীর দরবারে পৌঁছে দিলেন। হযরত আবু হুরায়রা আরও অন্যান্য সাহাবী যত ছিলেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা আকারের দান করলেন, উট থেকে, ঘোড়া থেকে অনেকগুলা দান করলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা কয়েক কিলো চাঁদি দান করলেন। আরও অনেক সাহাবী দান করলেন, যে যত পারলেন। লাস্টে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একেবারে অসহায়, গরিব, দুঃখী মানুষ, বাড়িতে পেট চলে না ঠিকভাবে, বাড়িতে পেট চলে না ঠিকভাবে,
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন কিছু নাই, সামান্য অল্প কিছু জও অথবা খেজুর আছে। হযরত আবু বকর দেখলেন বাড়িতে খুঁজে খুঁজে যা ছিল, যেটাই ছিল সামান্য কিছু খাদ্য, সামান্য কিছু দ্রব্য আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। আল্লাহর নবী খবর নিলেন, ও আমার সাহাবারা, তোমরা কে কত দান করেছো? হযরত উসমান বললেন, হুজুর আমি এতগুলো ঘোড়া দান করলাম, ওট দান করলাম। ওমর বললেন, হুজুর আমার বাড়িতে যত মাল ছিল হিসাব কিতাব করার পরে অর্ধেকটা মাল আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় আমি দান করে দিয়েছি আমার অর্ধেক মাল। আর অর্ধেক মাল আমার ছেলেপিলের জন্য, আমার পরিবারের জন্য রেখেছি। হযরত আবু বকরকে বলছেন আল্লাহ নবী, ও আবু বকর তুমি কি এনেছো, কতটা দান করেছো? আবু বকরকে আল্লাহ রাসূল বলছেন, তুমি কতগুলি দান করলে বলো? উমর তো অর্ধেক মাল দান করেছে, উসমান গানিতে এতটা ঘোড়া এতটা উট দান করেছে, তুমি কতগুলো দান করেছো বলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা কিছু ছিল আমার বাড়িতে সামান্য কিছু জিনিস ছিল, ওই জিনিসটা আমার বাড়ির পরিবারের জন্য খাবার জন্য না রেখে সমস্ত জিনিস আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি, আল্লাহর জন্য আমি হাজির করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, মা আবকাইতা, বাড়িতে কি বাকি রেখে এসছো? বাড়িতে কিছু রেখে এসেছো না আসোনি? তখন আবু বকর বললেন, ক্বালা আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, ও আল্লাহর নবী, বাড়িতে আমি কিচ্ছু রেখে আসিনি, শুধুমাত্র আমার আল্লাহকে এবং আমার রাসূলকে বাড়িতে রেখে এসেছি, এছাড়া আমার বাড়িতে আর কিছুই নেই। হযরত আবু বকর সব কিছু দিয়ে দিলেন, যা ছিল 2-4 কেজি খেজুর আর আপনার জও সব কিছু আল্লাহ রসুলের দরবারে এনে হাজির করে দিয়েছেন। বাড়িতে আর কিচ্ছু নেই, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন, ও আমার সাহাবারা শোনো। ওমর মনে মনে ভাবছেন, আজকে সবচাইতে বড় দান বলে আমার দানটা আল্লাহর নবীর মুখ দিয়ে উল্লেখ হবে, উচ্চারণ হবে, কিন্তু না শুনলাম। আল্লাহর নবী বললেন, ডিক্লেয়ার করলেন, ও আমার সাহাবারা শুনে নাও, শুনে নাও, আজকের দানটা হযরত আবু বকরের দানটাই হলো বড় দান। আবু বকরের দানটাই হলো বড় দান। তো এইরকম একটা মনের মধ্যে উৎসাহ আনতে হবে, আর এটা ভয় করতে হবে না যে আমি দান দিলে আমার মাল কমে যাবে, কমবে না। আপনাকে হাদিস আপনাদের সামনে আমি একটা পাঠ করেছি, পড়েছি। সে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ পাকের নাই বলেছেন, না কোনো এমন দিন নাই যখন সকাল হয়ে যায়, রাত শেষ হয়ে যায়, মায়েরা বোনেরা, আমার বাপজানেরা, ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন যখন সকাল হয়ে যায়, ওই সকাল বেলায় যখন আল্লাহর বান্দারা সকাল করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহর হুকুমে 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানে, 2টো ফেরেশতা নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, যারা এরূপ কষ্ট করে কালকে কি খাবো আর না খাবো বলে চিন্তা ভাবনা করে না, নিজের পেটের চিন্তা করে না, নিজের আহারের চিন্তা করে না, নিজের জীবনের চিন্তা করে না, চিন্তা না করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কষ্ট করে,
তার নিজের রোজগার করা মাল থেকে, সম্পদ থেকে কি করে, আল্লাহ রাস্তায় দান করে দেয়। এই দানকারীদের জন্য আল্লাহর একজন ফারিস্তা বলতে থাকে, ফায়াকুল আহাদুহুমা, একজন ফারিস্তা বলতে থাকে ওই দানকারীদের জন্য, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দা তোমার রাস্তায় যথেষ্ট মাল খরচ করেছে, যথেষ্ট টাকা দান করেছে মাদ্রাসায়, রব্বুল আলামিন তার টাকাকে, তার মালকে, তার সম্পদকে তুমি আরো বেশি বেশি করে বাড়িয়ে দাও। আর একজন ফেরেশতা ওয়াকুলুল আখার, যারা বখিলি করে, দান করা থেকে পিছপা হয়ে থাকে, দূরে সরে থাকে, দান করতে খুব কণ্ঠিত হয়, দান করতে সাহস পায় না, ভয় মনে করে মাল কমে যাবে, ধন কমে যাবে। বখিলি যারা করে তাদের জন্য আরেকজন ফারিস্তা বদদুয়া করে, কি বলে, আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা। ও রব্বুল আলামিন, যে তোমার বান্দার যথেষ্ট মাল থাকা সত্ত্বেও তোমার রাস্তায় দান করলো না, বখিলি করলো, রব্বুল আলামিন তার মালকে তুমি আরো কমিয়ে দাও, ঘটিয়ে দাও, তার মালকে তুমি ধূলিসাৎ করে দাও, তার মালকে তুমি হালাক করে দাও, তার মালকে তুমি ধ্বংস করে দাও। এই বলে বদদুয়া করতে থাকে। কাদের জন্য? যারা বখিল মানুষ, দান করতে ইচ্ছা হয় না, দান করতে চায় না, তাদের জন্য আল্লাহর ওই ফারিস্তা বদদুয়া করে। ব্রাদারান ইসলাম, আর মাত্র 10 মিনিট আছে, তো যাই হোক, আমি আর ওয়াজের দিকে যাচ্ছি না। একটা ওয়াজ ভালো করে একটা মাজমুন সাজিয়ে বলতে গেলে 1 ঘন্টা লাগবে। তো যাই হোক, আমি আজকে ওয়াজ করলাম না, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অনেকেই হয়তো মনে ভাবছেন মাওলানা কিছু বক্তব্য রাখবে, শুনবো, কিন্তু দুঃখের বিষয় সময় দিতে পারা যাচ্ছে না, কুয়াশা আরও ঘনিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, আমি দানের দিকে এগিয়ে যাচ্ছি। কমিটির পক্ষ থেকে যাদের দেওয়ার কথা আছে আর যারা দেওয়ার মতো আছেন, দেরি না করে একবারে 10 মিনিটের মধ্যে আপনারা আপনাদের দানগুলো দিয়ে শেষ করেন। মা বোনদের পক্ষ থেকে একবার এসেছে 17,917 টাকা, তার মানে কাছাকাছি 18,000 টাকা। মা বোনদের পক্ষ থেকে যে আমাদের কালেকশনটা হয়, এই কালেকশনটা অন্তত 50,000 টাকা হয়। মা বোনদের যেটা কালেকশন হয় 50,000 টাকা হয়। মা বোনদের মধ্যে এমন মা বোন আছেন যারা 10,000 টাকা দেওয়ার মতো আছেন, এটা আমি বুঝতে পারছি। তো মা বোন, আমার মামি, আমার মা হয়, আমার এই আপনার সাদ্দাম হোসেনের মা, আমার মামি, উনি চাকরি করেন, হ্যাঁ, ওনার ছেলে একটা চাকরি করেন। আমার মামা নজরুল সাহেব, উনিও চাকরি করেন। তো যাই হোক, প্রথম ওখান থেকে শুরু করব। তো ছেলেদের দান এসেছে 3,083 টাকা, নাকি 3,083 টাকা। আর মা বোনদের পক্ষ থেকে এসেছে 17,917 টাকা। মাশাআল্লাহ। তাহলে আপনাদের দান থেকে মা বোনদের অনেক দান বেশি হয়েছে, অনেক দান বেশি, 3 গুণ বেশি। এটা কে? আলী হোসেন। তোমার মা কয় টাকা দিয়েছে গো? 1,000 টাকা জুটিনি, সব শেষ করে দিয়েছে নাকি? তুমি দিয়ে দাও 400 টাকা দিবে? আচ্ছা, লিখে দেন। এই আলী হোসেনের মা কয় টাকা লিখবো বাজি? আচ্ছা, 200 টাকা বাকি লেখা রাখো। 1,000 টাকার মধ্যে 800 টাকা মানে নগদ দিয়ে দিল আর কি। আমার ভাবি মাফেরা বিবি 1,000 টাকা, নিজে অসুস্থ আছে। এটাকে আমারই ওই 1,000 দিলাম আর 2,000 টাকা পরে দেবো। মাশাআল্লাহ। আমার ভাই সাদিকুল মামার নামে মৃত্যু, মামার জন্য, আমার মামা মারা গেছে, তার বাবা, তার জন্য 1,000 টাকা আর 3,000 টাকা বাকি নাকি? ও, আমি তুমি তিনটা আঙুল দেখালে না ফার্স্টে 3টা আঙুল দেখিয়েছো। আচ্ছা, করেন 3,000 টাকা করেন বাকি। রুল 3,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। সাদিকুল, মাশাআল্লাহ, সব দোয়া করবো ইনশাআল্লাহ। আর এটা আব্দুল মকিম ভাই আমার 300 টাকা দিয়েছে। আর গ্রামে তো চাঁদা হিসাবে টাকা দিয়েছিল 200-300 টাকা, আবার 300 টাকা আব্দুল মকিম সাহেব বেনামিতে একটা কোরআন মাজিদ দান করেছে। এই মেহের আলী, কোরআন মাজিদ আলী খালি করো। আচ্ছা, তফল মরল মা, আমার মামি যান, একখানা কেঁথা, একখানা চাদর, 3,000 বাকি। ওর 3,000 বাকি।
আচ্ছা 500 টাকা আর 1 ব্যাগ সিমেন্ট নাকি হুমায়ুন কবির দিয়েছে আব্বার জন্য। আমার মামা নূর মাহমুদ নীরব কবরে শুয়ে আছে, কবরবাসী হয়ে গেছে, তার জন্য 500 টাকা নগদ আর 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। আরও আমার কাছে দান আছে, এটা আলো দিয়ে সাইড করো। আমার কাছে দুটো দান আছে, এটা সাদ্দাম হোসেন, নজরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন, 5000 টাকা নগদ, 5000 টাকা নগদ আর এই 50,000 বাকি লেখো। সাদ্দাম হোসেন।